গেলেও যেতে পারেন আপনারা, কিন্তু আলাদা করলে সেটা বেটার হয়। একজন কথা বলবেন, সবাই মিলে কথা বোঝানো। আপনি যদি হেলথ কার্ড নিয়ে কথা বোঝানো, ওনাদেরকে হাতে কাগজ দিয়ে দিলে উনি কিন্তু বুঝবে না। ওনাদেরকে মিনিট সময় নষ্ট করেন, তার 5 মিনিটের ব্যবসা নষ্ট হয়। তাই আপনারা দোকানে সময় নষ্ট করবেন না। আপনারা কথা বার্তাটিকে সুস্পষ্টভাবে পৌঁছে দিতে, আপনারা এখানে যারা আছেন সবাই বিজ্ঞ আইনজীবী, আপনারা এই জাতির মেরুদণ্ড, আপনারা যে আমাদের নৈতিক দায়িত্ব। তাই আমরা যখন এখান থেকে স্টার্ট করব, ক্যামেরার দিকে না তাকিয়ে প্রত্যেকে তার নিজস্ব টিমের দিকে খেয়াল রাখুন। আমি কি বোঝাতে পারছি সবাইকে? মানে যারা যারা টিম লিডার হিসেবে ছিলেন, অফ দ্য রেকর্ড, আপনারা প্রতিদিন যে কাজ করছেন সেটার ভিডিও করার চেষ্টা করবেন। সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট সহ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের আইনজীবীরা সহ আমাদের কাজকে করাইলে থাকতে হবে। এই মানসিকতা নিয়ে প্রত্যেককে কাজ করতে হবে। সবাই আমাদের উপরে যে নির্দেশনাগুলো আসছে, সেই নির্দেশনাগুলো আমি একটু আপনাদেরকে সংক্ষেপে বলে দিই, কারণ আপনারা যেহেতু ভিতরে ঢুকবেন। এই লিফলেটের থেকে মোর ইম্পর্টেন্ট হচ্ছে আপনি ব্যক্তিগতভাবে আমাদের ক্যান্ডিডেটের মেসেজটা কীভাবে পৌঁছান। আমাদের যে ফ্যামিলি কার্ড, এই হেলথ কার্ড এবং ফ্যামিলি কার্ডের যে বেনিফিটটা ওনাদের কাছে পৌঁছানোর চেষ্টা হচ্ছে আমাদের। এটা কিন্তু আমাদের তরফ থেকে বলা হয়েছে এটার জন্য এলিজিবল এভরি ফ্যামিলি, কিন্তু সবাই হয়তো এটা কমিউনিটির জন্য তা কিন্তু না, এটা সবার জন্য উন্মুক্ত, কিন্তু যারা প্রয়োজন শুধু তারাই নিবে। নাথিং ইজ টু বিগ। সো আমাদেরকে এটা মাথায় রাখতে হবে। এরপরে আমাদের এই করাইল বলেন বা বনানী কোঅর্ডিনেটেড যদি কমিউনিকেশন সিস্টেম থাকে, যেটা 16 বছরেও কেউ করে উঠতে পারলো না, এত কোটি কোটি টাকা ট্রান্সপোর্ট সিস্টেম ক্রিয়েট করে করার চেষ্টা করব। এই ক্লিয়ার মেসেজগুলো আমাদেরকে দিতে পারতে হবে, কারণ এগুলো আমাদের তারেক রহমান সাহেবের ওই জিনিসটাকে নোট ডাউন করবেন, বিকজ আমাদের কিন্তু এই নোট ডাউনটা পৌঁছে দেওয়াই হচ্ছে দায়িত্ব। আমরা কিন্তু না আসছি বেসিক্যালি লিফলেট ওনার জন্য, তাহলে সহজ হবে। আর ওনাদেরকে একটা কথাই বারবার বোঝাতে হবে যে আপনাদের জন্য অলওয়েজ উদার। আমাদের যারা এই যে বিএনপির অফিস, আজকে 12 তারিখ পর্যন্ত আমরা কিন্তু রাত্রিবেলা ঘুমাইতে পারতেছি না। এর কারণটা কি? আমরা মনে করতেছি না যে যুদ্ধ শেষ, আমরা মনে করতেছি এই দেশের প্রশ্ন করেন আবার। মা বাবাকে বলো তাহলে ওনাকে ভোটটা দিতে। উনি এই আসন থেকে দাঁড়িয়েছেন, ধানের শীষ মার্কা, ঠিক আছে? হ্যাঁ, আমি জানলাম একটা কোর্টে যাই মার্কা আছে, সবাইকে বলতে হবে মার্কা আছে। সবাই বলো একসাথে, সবাই বলো ফাউন্ডেশনের সবাই মিলে বাংলাদেশ আপনাদের কোনো সমস্যা যদি আমাদেরকে জানাতে চান, কিন্ডারগার্টেন স্কুল। আমরা এখানে যে সবাই বিভক্ত হয়ে যাব। আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো আছেন? ভাই আপনারা ভালো আছেন? আমরা ভাই তারেক রহমানের জন্য দোয়া চাই। ভাই ভাই আপনি ভালো আছেন? না করছিলাম, আমরা কথা বলতে বলছিলাম। সবাই কাগজ দিবেন না, এটা কোনো কাগজ বিলানির প্রোগ্রাম নাই। আইনজীবীরা যাচ্ছে দল বিএনপি থেকে দুটো উপ কমিটি করা হয়েছে। একটা হচ্ছে জিয়াউর রহমান ফাউন্ডেশনের তরফ থেকে আইন সহায়তা সেল, আরেকটা হচ্ছে গিয়ে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা 17-র জন্য একটা আইন উপকমিটি। আমরা এই দুটো কমিটির সকল সদস্যদেরকে নিয়ে আমাদের যত নেতৃস্থানীয় আছেন, উনি হচ্ছেন দুটো কমিটিরই সমন্বয়ক, আর আমি হচ্ছি একটা কমিটির যুগ্ম সমন্বয়ক, আর আমাদের ওখানকার মেম্বার সেক্রেটারি হচ্ছেন ব্যারিস্টার ইজাজ কবির। আমরা সবাই আজকে এসেছি করাইলের যে নিবাসী আছে
তাদের কাছে তারেক রহমান সাহেবের বার্তা পৌঁছিয়ে দিতে। তারেক রহমান সাহেব আমাদেরকে ডাইরেক্ট নির্দেশনা দিয়েছেন যে ওনার যেই বার্তাটা উনি সবাইকে পৌঁছে দিতে চান সেটা যেন ওনার তরফ থেকে আমরা পৌঁছে দিতে পারি। ওনার বার্তাটা কিন্তু বহুমাত্রিক। আপনারা যদি চিন্তা করে দেখেন, উনি এখানে নিজের থেকে এসেছিলেন একদিন, উনি এসে এখানে সবার কথা শুনেছেন। উনি বলেছেন যে এই করাইল বস্তিতে যত ধরনের সমস্যা আছে সেই সমস্যাগুলো উনি শুধু স্বল্পমেয়াদী যে সলিউশন দিবেন সেটাও না, উনি দীর্ঘমেয়াদী সলিউশনটাও কথা উল্লেখ করেছেন। স্বল্পমেয়াদী সমস্যাগুলো কি কি? এখানে ওনাদের অ্যাক্সেসের সমস্যা, এখানে ওনাদের ইউটিলিটিসের সমস্যা, এখানে ওনার নিরাপত্তার সমস্যা, এবং দীর্ঘমেয়াদী সমস্যাটা কি? আবাসন সমস্যা, যেটা ওনাদের জন্য সবচেয়ে বড় সমস্যা, সেটা হচ্ছে যে ওনাদের আবাসন সমস্যা। সেই সমস্যার সমাধানও উনি আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন এই করাইল বস্তিতে এসে গত এক সপ্তাহ আগে। সো আমরা ওনার এই বার্তাটা আবার ওনার এইখানের যত নিবাসী আছেন ওনাদেরকে ব্যক্তিগতভাবে আমরা পৌঁছে দিতে আজকে এসেছি। এবং আমাদের টিম মেম্বার যারা আছেন এনারা সবাই কিন্তু আইনজীবী এবং সবাই এখানে এসেছেন তারেক রহমান সাহেবের বার্তাটা সবার মাধ্যমে ওনার ঘরে ঘরে পৌঁছায় দেওয়ার জন্য। আপনারা কি শুধু আজকে এখানে করবেন না আরো আপনাদের কোনো কর্মসূচি আছে এই 10 তারিখ পর্যন্ত? আমরা কিন্তু 22 তারিখ থেকে প্রতিদিন ঢাকা 17-র বিভিন্ন ওয়ার্ডে, বিভিন্ন থানায় বিভিন্ন রকমের প্রোগ্রাম লঞ্চ করেছি। আমাদের ঘরে ঘরে যত আইনজীবী আছে ওনাদেরকে আমরা ফোনের মাধ্যমে রিচ করেছি। আমরা প্রতিটা এলাকাতে লিফলেটের মাধ্যমে রিচ করার চেষ্টা করেছি। আমরা প্রতিটা বাসায় গিয়ে ডোর টু ডোর ক্যাম্পেইন করার চেষ্টা করছি। আমাদের সব ধরনের প্রোগ্রাম লঞ্চ হয়েছে, সব ধরনের প্রোগ্রাম চলমান আছে। আজকে আমাদের স্পেসিফিক প্রোগ্রাম হচ্ছে যে আমাদের সব কলিগদেরকে নিয়ে, আইনজীবীদেরকে নিয়ে আমরা এই করাইলে এসে সবার ঘরে ঘরে পৌঁছানোর চেষ্টা করব। হয়তোবা আমরা সবাইকে আজকে একদিনে পৌঁছাতে পারবো না, যেহেতু সময়ের একটা স্বল্পতার ব্যাপার আছে, কিন্তু আমরা চেষ্টা করব সবার কাছে পৌঁছানোর। করাইলবাসীর জন্য যদি আপনি সংক্ষেপে একটা মেসেজ দেন, তাদের জন্য কি করতে চান? আমরা বিএনপির তরফ থেকে করাইলবাসীর যে স্বল্প এবং দীর্ঘমেয়াদী যে সমস্যাগুলো আছে সেই সব সমস্যাগুলো শুনবো এবং সেগুলার বাস্তবিক, আমরা কোনো রেটরিক দিব না, আমরা সেই সবের বাস্তবিক যে সমাধান সেই সমাধানগুলো আমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। থ্যাংক ইউ। 8-এর নির্বাচনের পরে প্রতিটা নির্বাচন ছিল পাতানো। এই করাইলবাসীর যে সমস্যা সেটা আজকের সমস্যা না, স্বাধীনতার পরবর্তী থেকেই সেই সমস্যা। এই সমস্যাগুলো শোনার জন্য বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকেই বলেছেন, ওনার সকল অঙ্গ সংগঠনকে বলেছেন, আমরা যারা পেশাজীবী রাজনীতিতে জড়িত আছি তাদেরকে বলেছেন। আমাদের এখানে রাজনীতি করে না এমন অনেক মানুষই আছে। আমরা করাইলবাসীর জন্য যে প্রবলেমগুলো স্বাধীনতার পরবর্তীতে আজকের দিন পর্যন্ত সঠিকভাবে সমাধান হয় নাই, আমরা এর আগে যখন ক্ষমতায় ছিলাম 91 থেকে 96 এবং 1 থেকে 6 কিছু বিষয়ে আমরা সমাধান করার চেষ্টা করেছি, কিন্তু গত 17 বছর আমরা স্পষ্টভাবে জানতে পেরেছি যে করাইলবাসীর কোনো ধরনের প্রবলেম সলভ হয় নাই। সো এইটাকে সলভ করার জন্যই মূলত আমরাও কিছু কাজ করছি। আমরা আমাদের অফিসে জানাতে হবে, আমাদের চেয়ারম্যান সাহেব মহোদয়ের নিকট আমাদেরকে স্পেসিফিক্যালি বলতে হবে যে কি কি ধরনের প্রবলেম আছে। আপনারা কি জানেন ওনারা সবচেয়ে বেশি মানবেতর জীবন যাপন করে? Definitely. এই পাশেই বাংলাদেশের সবচেয়ে বড় মানে জমিদারদের এলাকা। ডেফিনেটলি। এবং আমরা এটাও দেখেছি যে যখনই বাংলাদেশের কোনো ধরনের দুর্ঘটনা ঘটতো, যে কোনো একটা ঘটনা ঘটতো, সেখানে করাইল বস্তিতে আগুন লাগাই দেওয়া হতো। এটা আমাদের কাছে বারবার খুবই প্রশ্নবিদ্ধ মনে হয়েছে। তাই আমরা মনে করেছি যে আমাদের আগামী যে কয়েকটা দিন আছে সেখানে আমরা প্রতিদিন মিনিমাম 20টা টিম, 4 জন করে 80 জন আইনজীবীকে আমরা প্রতিদিন করাইল বস্তিতে এই সমস্যাগুলো সমাধান করার জন্য একটা টিম করে আমরা ইতিমধ্যে করেছি, যেটা আমরা আজকে আনুষ্ঠানিকভাবে স্টার্ট করে দিলাম। আগামী 10 তারিখ পর্যন্ত, মানে নির্বাচন প্রচারণা যতদিন পর্যন্ত আছে, আমরা আমাদের মতো যাব। এবং আপনাদেরকে অবগতার জন্য আমরা আবারও বলছি, যেহেতু ঢাকা 17 আসনে আমাদের এই বিজ্ঞ আইনজীবীদের নিয়ে আমাদের এই টিম গঠন করা হয়েছে, অবশ্যই আল্লাহর ইচ্ছায় যদি আগামী গণতান্ত্রিক উপায়ে আমাদের এই ঢাকা 17 আসনের যিনি প্রার্থী জনাব তারেক রহমান যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, অবশ্যই আমরা আমাদের দায়িত্বে আমরা এই করাইলের আমাদের যে মানুষজন আছে, যারা ভাই বোনরা আছেন, তাদের সমস্যা সমাধান করার জন্য আমরা নিজেরা রিপোর্ট করে ওনার বরাবর পৌঁছে দেব ইনশাআল্লাহ। ধন্যবাদ। জি, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।